হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো স্বাগতম আপনাকে মুভি এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান জম্বি সিরিজ অল অফ আস আর ড্যাডকে। সিরিজটির মোট 12টি এপিসোড রয়েছে। তো আমি আজ এর প্রথম 4টি এপিসোডকে এক্সপ্লেন করব। তো যাই হোক, চলুন যাওয়া যাক মুভি এক্সপ্লেনেশনের দিকে। এপিসোড 1-এ প্রথমেই আমরা দেখতে পাই একটি দুষ্ট ছেলে জিনসু আরেকটি ছেলেকে বোলিং করছিল। আরেকটি ছেলে গুনাম তাকে খুব খারাপভাবে মারতে থাকে। হঠাৎই জিনসুর কিছু একটা হয়ে যায় আর ও জানোয়ারের মতো তাদের উপর অ্যাটাক করে বসে। আর ওই দুষ্ট ছেলেরা জিনসুকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। এরপর আমরা হাসপাতালে জিনসুর বাবা মিস্টার লিকে দেখতে পাই, যিনি একজন বিজ্ঞানী শিক্ষকও ছিলেন। তিনি তার ছেলেকে দেখতে যান। তখন জিনসু তার বাবাকে বলে যে সে ওই সব বদমাশ ছেলেগুলোকে মেরে দিতে চায়। তখন তার বাবা তাকে শান্ত হতে বলে। জিনসুর হঠাৎ করে আবারও কিছু একটা হয়ে যায় আর সে তার বাবাকে একটা জম্বির মতো করে কামড়াতে যায়। ভয় পেয়ে মিস্টার লি জিনসুকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। এরপর জিনসুকে একটি সুটকেসে ভরে মিস্টার লি হাসপাতাল থেকে বাইরে নিয়ে আসে। এর কিছুদিন পর আমাদের হুসান হাই স্কুলকে দেখানো হয়। সেখানে স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং যে যার বাড়ি যাচ্ছিল। পরের সিনে আমরা হিয়নজো নামের একটি মেয়েকে দেখি, যে তার বিজ্ঞান ক্লাস করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। তার ঘুম ভাঙার পর সেও তার বাড়ি চলে যেতে থাকে, কিন্তু তখনই সে তাদের বিজ্ঞান ল্যাব থেকে আসে একটি শব্দ শুনতে পায়। সে ভিতরে গিয়ে একটি লোহার বক্স দেখে, যার ভিতরে একটি ইঁদুর ছিল। হিয়ন তখন বক্সের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। এরপর ইঁদুরটি হিয়নের আঙুলে কামড় দেয়। তখনই সেখানে তার বিজ্ঞানের শিক্ষক মিস্টার লি চলে আসে। আসলে মিস্টার লি ওই ইঁদুরের উপর একটি এক্সপেরিমেন্ট করছিল। যখনই মিস্টার লি বুঝতে পারে যে হিয়নকে ইঁদুর কামড়েছে, তখন সে তাকে তার বাড়ি যেতে দেয় না, ল্যাবে ওর হাত পা বেঁধে ওকে রেখে দেয়। এরপর আমরা মেইন ক্যারেক্টার চিয়াংগে এবং তার বন্ধু ইয়নজিকে দেখতে পাই। রাস্তায় তাদের সাথে অনজো আর তার বান্ধবী ইসাকুর দেখা হয়। এই চারজন চিয়াংগের মায়ের রেস্টুরেন্টে চিকেন খেতে যায়, যেখানে তারা বলছিল যে তাদের বিজ্ঞানী শিক্ষক মিস্টার লি কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছে। তারা ভাবে এটা হতে পারে তার হারিয়ে যাওয়া ছেলে জিনসুর চিন্তায়। চিয়াং আর অনজু প্রতিবেশী, তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। চিয়াং অনজুকে পছন্দও করে, কিন্তু অনজু তাকে শুধুমাত্র বন্ধু হিসেবেই দেখে। তারা দুইজন একসাথে স্কুলে যায়। স্কুলে অনজুর সাথে সোয়াকের দেখা হয়। অনজু সোয়ককে খুবই পছন্দ করত। সে তাকে এই কথা বললেও দেয়, কিন্তু সোয়ক ক্লাস ক্যাপ্টেন নামারাকে পছন্দ করত। সে ছিল ক্লাস টপার, কিন্তু সে সব সময় ক্লাসে চুপচাপ বসে থাকত। এই কারণে তার কোনো বন্ধুও নেই। ক্লাসে মিস পার্কে সে সকল স্টুডেন্টদের মোবাইল তার নিজের ব্যাগে রাখতে বলে। ম্যাম ক্লাসের সব স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে যে তারা কেউ হিয়ন কোথায় আছে কিনা জানে কিনা। সে কাল বাড়ি যায়নি। একিসুকি তখন বলে সে হিয়নকে শেষবারের মতো সায়েন্স ক্লাসে দেখেছে। এদিকে দেখা যায় মিস্টার লি হিয়নকে ইনজেকশন পুশ করছে যাতে তার ইনফেকশন না হয়। এরপর আমরা দেখতে পাই হিয়নও জম্বির মতো আচরণ করছিল। মিস্টার লি হিয়নকে ওখানে বেঁধে রাখে, কারণ যাতে আর কারো শরীরে এই ভাইরাসটি না ছড়ায়। কিন্তু কিছুক্ষণ পর যখন মিস্টার লি ক্লাস নিতে আসে, তখন দেখা যায় হিয়নও চলে এসেছে ক্লাসে। হিয়ন তারপর মিস পার্ককে সবকিছু বলে দেয়। এরপর হিয়নকে ওই স্কুলের ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ডক্টর দেখেন হিয়নের শরীর ঠান্ডা হয়ে আসছিল। ডক্টর হিয়নকে অজ্ঞান করে ইনজেকশন দেয়। এর মাঝে হিয়ন ডক্টরকে সামান্য কামড়ে দেয়। তারপর অ্যাম্বুলেন্স ডেকে হিয়নকে হুসান হসপিটালে পাঠানো হয়। এরপর শিক্ষকেরা মিস্টার লিকে আটক করে। সে বলে তারা খুব বড় ভুল করেছে হিয়নকে হাসপাতালে পাঠিয়ে ওকে কোয়ারেন্টাইন রাখতে হবে। কিন্তু মিস পার্ক মিস্টার লির নামে পুলিশে কমপ্লেন করে দিয়েছিল। দুইজন পুলিশ অফিসার মিস্টার লিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর দেখা যায় যে ডক্টরকে হিয়ন কামড়েছিল সেও জম্বি হয়ে যায়। ওই ডক্টর স্কুলের বাচ্চাদের কামড়াতে থাকে, যার ফলে তারাও জম্বি হয়ে যেতে থাকে। প্রথমে ডক্টর ওই বদমাস ছেলেটাকে, অর্থাৎ যে অন্যদের বোলিং করতো, তার উপর অ্যাটাক করেছিল। তারপর ওই ছেলেটা বাকিদের উপর অ্যাটাক করতে থাকে। ক্যান্টিনে অনজো চিয়াংকে বলে সে সুইউকে ডেটের জন্য ডেকেছে। এটা শুনে চিয়াং মন খারাপ করে। বাকি জম্বিরা সবাই মিলে ক্যান্টিনে অ্যাটাক করে। ওই স্কুলের প্রিন্সিপাল ওই স্কুলের রেপুটেশন নষ্ট না হওয়ার ভয়ে সবাইকে বলে দেয় যেন তারা বাকিদেরকে এসব কিছু না জানায়। কিন্তু মিস পার্ক এতে রাজি না হয়ে সে অ্যানাউন্সমেন্ট করতে চলে যায়। এদিকে অনজুকে একটা জম্বি কামড়াতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে চিয়ং এসে তাকে বাঁচিয়ে নেয়।
তারা দুজন যখন ক্যান্টিনের বাইরে বের হয় তখন তারা দেখে চারিদিকে জম্বি ভরে গেছে। তাই তারা আবার তাদের ক্লাসরুমে ফিরে আসে, যেখানে সব বাকি ক্যারেক্টাররাও ছিল। অন্যদিকে ডিটেকটিভ মিস্টার লিকে জিজ্ঞাসাবাদ করছিল। সেখান থেকে জানা যায় এই জম্বির ভাইরাস মিস্টার লি তার ছেলের জন্য বানিয়েছিল, যাতে ওই বুলিশ ছেলেগুলোর উচিত শিক্ষা হয়, কারণ তারা মিস্টার লি ছেলের অবস্থা একদম খারাপ করে দিয়েছিল। প্রিন্সিপালকে বলার পরও সে বিষয়টি চেপে যায়। এর মূল কারণ ওই ছেলেগুলোর অভিভাবক ধনী ছিল। তারপর মিস্টার লি ভাবে তার ছেলের ভয়কে সে রাগে পরিণত করবে। প্রথমে সে বিড়াল এবং ইঁদুরের উপর এই এক্সপেরিমেন্ট করে। ওই ইঁদুরের শরীর থেকে হরমোন নিয়ে সে তার ছেলে দেহে ঢুকিয়ে দেয়, যার ফলে সেও জম্বি হয়ে যায়। সে তার মাকেও কামড়ে দেয়, যার ফলে সেও একজন জম্বি হয়ে যায়। এই কারণে মিস্টার লি তার স্ত্রী এবং ছেলে তাদের বাড়িতেই বেঁধে রেখেছে, যাতে কিছুদিনের মধ্যেই সে অ্যান্টিভাইরাস বানিয়ে নিতে পারে। এখন হিয়নকে দেখানো হয়, যাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার জ্ঞান ফিরলেই সে সেখানকার একজন নার্সকে কামড়ে তাকেও জম্বি বানিয়ে দেয়। এর মাধ্যমে ভাইরাস হাসপাতালেও ছড়িয়ে পড়ে। স্টুডেন্টসরা তাদের ক্লাসরুমে একটি মোবাইল পেয়ে পুলিশকে কল করে বলে তাদের স্কুলে জম্বি চলে এসেছে এবং তাদেরকে কামড়াচ্ছে। প্রথমে সে বিশ্বাস না করলেও পরে দেখে পুরো শহর থেকে কল আসছে একই কথা বলে। অঞ্জু তার বাবার ডিপার্টমেন্টে কল করে তাকে এখানে আসতে বলে। অঞ্জুর বাবা একজন ফায়ার ফাইটার ছিল। তাদের পিটি টিচার তার জীবন বাঁচানোর জন্য সেখানে চলে আসে। তখন দেখা যায় তার হাতে জম্বির কামড়ে দাগ। একজন তাকে বাইরে যেতে বলে, কিন্তু সে যায় না। এর কিছুক্ষণ পরেই সে জম্বিতে পরিণত হয়ে একটি মেয়েকে কামড়ে দেয়, আর সেও জম্বি হয়ে যায়। এখন এই দুজনের হাত থেকে বাঁচতে তারা সবাই বাইরে দৌড়াতে থাকে, কিন্তু বাইরেও অনেকগুলো জম্বি ছিল। ওদের আবারও অন্য একটি রুমে গিয়ে লুকাতে হয়। জম্বিরা মাইন্ডলেস, তাই তারা নিজেরা দরজা খুলতে পারবে না। মধ্যে সৈয়দ অন্য একটি রুমে গিয়ে ফেসে যায়। যারা একটি ক্লাসরুমে লুকিয়েছে তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে পিটি টিচারকে ভিতরে আসতে দেওয়ার জন্য। হঠাৎ মিস পার্ককে অ্যানাউন্স করতে শোনা যায়। সে বলে পুরো স্কুলের স্টুডেন্টসরা জম্বিতে রূপান্তরিত হচ্ছে, তাই যারা এখনো জীবিত আছে তারা যেন এখান থেকে পালিয়ে যায় বা কোনো একটা নিরাপদ জায়গায় লুকিয়ে যায়। ক্লাসরুমে থাকা সৈয়দকে তার অজান্তে জম্বি কামড়ে নিয়েছিল, তাই এক পর্যায়ে তার নাক থেকে রক্ত পড়তে থাকে এবং তার শরীরে ঠান্ডা হতে থাকে। অঞ্জু এটা দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদছিল, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড ছিল। কিছুক্ষণ পর সে জম্বি হয়ে যায় এবং অঞ্জুর উপরই হামলা করে দেয়। তখন চিয়াং ওকে ধাক্কা দিয়ে জানালা থেকে নিচে ফেলে দেয়। চিয়াং কোনোভাবে নিচে নামার জন্য বুদ্ধি বের করতে চাচ্ছিল। তখন সে একটি ওয়াটার পাইপ পেয়ে সেটিকে দড়ি হিসেবে ব্যবহার করে এবং প্রথমে চিয়াংই নিচে নামে। সে ব্রডকাস্টিং রুমে মিস পার্ককে দেখে সেখানেই ঢুকে যায়। ধীরে ধীরে সবাই সেখানে চলে আসে, কিন্তু অঞ্জু আসতে মানা করে দেয়, কারণ সে সৈয়দের মৃত্যুতে খুবই দুঃখ পেয়েছিল। অঞ্জু তখন চিয়ংকে বলে এখানে আর কেউ বেঁচে থাকলো না যাকে সে পছন্দ করে। এই কথা শুনে অবশ্য চিয়ং একটু কষ্ট পায়। অনেক বুঝিয়ে চিয়ং অঞ্জুকে নিচে ব্রডকাস্টিং রুমে নিয়ে আসে। তখন আগের রুম যেখান থেকে তারা বেরিয়ে আসলো সেখানে জম্বিরা চলে আসে এবং চিয়ংকে ধাক্কা দিয়ে জানালা থেকে ফেলে দেয়, কিন্তু সে ওই পাইপ ধরে নেয়। চিয়ংয়ের পা ধরে ঝুলে যায় একটা জম্বি। এরপর সৈয়দও চিয়ংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং জম্বিটিকে লাথি মেরে নিচে ফেলে দেয়। এরপর তারা আবার ব্রডকাস্টিং রুমে ফিরে আসে। তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলে মিস পার্ক তাদেরকে চুপ করায়। তারা কম্পিউটারে সবকিছু দেখছিল এবং জানতে পারে এই ভাইরাসটি পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এরপর দেখা যায় তাদের ওই পাইপেতে একটি জম্বি তাদের জানালার কাছে চলে আসে। তখন সৈয়দ একটি লাঠি দিয়ে ওকে সরানোর চেষ্টা করলে তার নিজের নাকে এসে লাঠি লাগে। এরপর ইয়াসন কম্পিউটার তুলে জম্বি দিকে মারলে সে নিচে পড়ে যায়। এদিকে পুরো শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়তে থাকে। এজন্য সরকার পুরো শহর খালি করে দেওয়ার ঘোষণা দেয়। সরকার পুরো শহর লকডাউন করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জম্বিদের আটকানোর জন্য শহরের সীমায় পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা লেভেল 3 এর আর্মার পরে থাকলেও হাতে ছিল শুধু একটি করে লাঠি। মিস পার্কের জোর জবরদস্তিতে লিওন নিজের রুমাল দিয়ে ইয়োসুনের হাতের ঘা পরিষ্কার করতে চায়। তখন লিওন জম্বির রক্ত লাগানো লাঠি থেকে তার রুমালে জম্বির রক্ত লাগায়। ইয়োসুনের হাত পরিষ্কার করার সময় সে ইয়োসুনকে ইনফেক্টেড করে দেয়, যা কেউ খেয়াল করে না।
কিছুক্ষণের মধ্যে ইয়োসুনের মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়তে শুরু করে, যেটি দেখে সবাই ভয় পেতে থাকে। কিন্তু চিয়ং ইয়োসুনের জন্য খুব চিন্তা করতে থাকে, কারণ তারা দুইজন বেস্ট ফ্রেন্ড ছিল। ইয়োসুন নিজেই বাইরে চলে যেতে যাচ্ছিল, কারণ সে তার বন্ধুদের ক্ষতি চায় না। কিন্তু বাইরে যাওয়ার আগে ইয়োসুন জম্বিতে পরিণত হয়ে যায়। সে সবাইকে অ্যাটাক করতে যায়। এমন সময় চিয়ং জানালায় দাঁড়িয়ে চিয়ংকে তার দিকে আসতে বলে, আর যখনই সে আসে তখন চিয়ং সেখান থেকে সরে যায় আর ইয়োসুন নিচে পড়ে যায়। এরপর ইয়োসুন অন্য জম্বিদের সাথে এদিক ওদিক ঘুরতে থাকে। এরপর নামরা নিয়নকে একটা থাপ্পড় মারে আর সবকিছু খুলে বলে। সবাই নিয়নের উপর রাগ দেখাচ্ছিল, বিশেষ করে চিয়ং। এরপর সে নিজেই বাইরে চলে যায়, কিন্তু মিস পার্ক তাকে বাঁচানোর জন্য বাইরে বের হয়। তখন তাদের দুজনের পিছনে ছিল অনেকগুলো জম্বি। পরের সিনে আমরা দেখতে পাই একজন ইউটিউবারকে। সে হুসানে ব্লগ বানাতে এসেছিল। সে সবাইকে এই ভাইরাসটি সত্যি নাকি মিথ্যা সেটা লাইভ জানাতে চেয়েছিল। এর মাধ্যমে সে অনেক লাইক সাবস্ক্রাইবার পেতে চলেছিল। সে কোনোভাবে শহরে ঢুকে পড়ে, কিন্তু পরে নিজেই বিপদে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যায়। অঞ্জু আর চিয়ং ছাদে বসে থাকে। তারা একে অপরকে বলছিল, যদি এই স্কুলে সবাই মারা যেত, এই পুরো স্কুলটাই জ্বলে পড়ে ছাই হয়ে যেত। আসলে তাদের দুজনেরই এই স্কুলের প্রতি ঘৃণা ছিল। এদিকে জিয়ানের খুব জোর বাথরুম পেয়েছিল। সেটা বলার পর সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। অবশ্য সবাইকেই যেতে হতো বাথরুমে। সবাই পরিকল্পনা করে রেকর্ডিং রুমকে বাথরুম বানানো, কিন্তু জিয়ান যাওয়ার পর কেউ আর সেখানে যেতে সাহস পেল না। কেউ তাদের এখনো পর্যন্ত বাঁচতে না আসার কারণে তারা আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু অঞ্জু তখনও দৃঢ় মনোভাব প্রকাশ করে বলে তার বাবা তাকে বাঁচাতে ঠিকই সেখানে আসবেন। এদিকে লকডাউনের কথা টিভিতে দেখে চিয়ংয়ের মা তাকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। সে স্কুলের গ্রাউন্ড পর্যন্ত পৌঁছেও যায়, কিন্তু সেখানে থাকা জম্বি তার উপরেও আক্রমণ করে। এখন আসি অঞ্জুর বাবা সুজোর কথা। তাকে এবং তাদের টিমকে একটি কর্পোরেট বিল্ডিংয়ে একজন MLA কে রেস্কিউ করার জন্য পাঠানো হয়, যেখানে তাদের টিমের একজনকে জম্বি কামড়ে দেয়। তাদের দুজনকে অনেক কষ্টে চেয়ারে বেঁধে রাখা হয়। সুজো তাদেরকে রেস্কিউ করার জন্য ইমিডিয়েট হেলিকপ্টার পাঠাতে বলে, কিন্তু তাকে বলা হয় হেলিকপ্টার পরের দিন সকালে আসবে। সুজোকে তার মেয়েকে বাঁচাতেও যেতে দেয় না। পরের দিন সকালে কোনো মতে জম্বিদের থেকে বেঁচে তারা সবাই ছাদে যায়। এরপর হেলিকপ্টার করে সবাইকে সুজো রেস্কিউ করে। এখন আসে ডিটেকটিভ এবং মিস্টার লির কাছে। ডিটেকটিভ তাকে অনেক জিজ্ঞাসা করে এই ভাইরাসের অ্যান্টিভাইরাসের বিষয়, কিন্তু সে তাকে কিছুই বলে না। মিস্টার লি বলে এটাই মানুষদের প্রাপ্য। ডিটেকটিভ মিস্টার লিকে নিয়ে শহর থেকে বের হয়ে যাবে তার আগেই সেখানেও জম্বি আক্রমণ করে দেয়। ডিটেকটিভকে জম্বি কামড়াতে যায়। এমন সময়ে মিস্টার লি জম্বিদের উপর অ্যাটাক করে ডিটেকটিভকে বাঁচিয়ে নেয়, আর জম্বি মিস্টার লিকেই কামড়ে দেয়। জম্বি হয়ে যাওয়ার আগে মিস্টার লি বলে অ্যান্টিভাইরাস হুসান স্কুলের সায়েন্স ল্যাবে থাকা তার ল্যাপটপে রয়েছে। ডিটেকটিভ এটা শুনে ওখান থেকে পালাতে থাকে। সে আর্মিদের জানাতে আর্মি হেডকোয়ার্টারের দিকে যেতে থাকে। এদিকে স্কুলের ছাদে ওজিকে চিয়ং জানাইছে গোনাম তার ভিডিও অটো পোস্ট করা ছিল। আজ 9টায় ভিডিওটি অনলাইনে পোস্ট হয়ে যাবে। এই কথা শুনে অঞ্জি আবারও ছাদ থেকে লাফ দিতে যায়। তখন চিয়ং তাকে বলে সে যদি মরেও যায় তাহলেও তো তার ভিডিও সবাই দেখবে। অঞ্জি চিন্তা করে সে গোনামের ফোন খুঁজে ভিডিও ডিলিট করে দিবে। সে চিয়ংকেও তার সাথে যেতে পারে, কিন্তু চিয়ং খুবই ভীতু ছিল, তাই সে ছাদেই থাকে, কারণ এখানে সে নিরাপদ। অঞ্জি কোনোভাবে টিচার্স রুম পর্যন্ত চলে আসে। এরপর তাকেও জম্বি কামড়ে দেয়, কিন্তু এখানে ঘটে একটি বড় টুইস্ট। জম্বি কামড়ানোর পরও তার কিছুই হয় না, সে জম্বিতে পরিণত হয় না, আর বাকি জম্বিরাও তার থেকে দূরে সরে যেতে থাকে। পরের সিনে আমরা মিস্টার লি একটি ভিডিও দেখতে পাই, যেখানে সে এই ভাইরাসটি যে এক এক সময় তার এক এক রকম ভ্যারিয়েন্ট ট্রান্সফার হবে সেই কথাই বলেছে। অঞ্জি হলো এই নতুন ভ্যারিয়েন্টের প্রথম হাইব্রিড। সে জম্বি ঠিকই, কিন্তু তার নিজের উপর কন্ট্রোল থাকবে। তারও মানুষকে খাওয়ার জন্য একসময় ক্ষুধা লাগবে। তারপর আমাদেরকে ওই বদমাইশ গুনামকে দেখানো হয়, সে ক্যান্টিনে লুকিয়েছিল। পরে সে বুঝতে পারে যে জম্বিদের গলা কেটে দিলে তারা মারা যায়। তখন সে এই কাজটি করে এবং ক্যান্টিন থেকে বেরিয়ে বাইরে থাকা একটি সাইকেল নিয়ে পালাতে থাকে। কিন্তু হঠাৎই সাইকেলে চেন পড়ে যায়, আর তাকে আবার স্কুলের ভিতরেই আসতে হয়। সর্বশেষ ও প্রিন্সিপালের রুমে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে প্রিন্সিপাল ইতিমধ্যে টেবিলের নিচে লুকিয়ে বসা ছিল। এখন আসা যাক মূল কাহিনীতে। সব ছেলেমেয়েরা ক্লাস থেকে দেখছিল আকাশ দিয়ে অনেকগুলো হেলিকপ্টার যাচ্ছিল, কিন্তু তাদের স্কুলের দিকে একটাও আসছিল না।
চিয়ং পুলিশকে সব খুলে বলার সিদ্ধান্ত নেয় এবং স্টাফ রুমে গিয়ে ফোন নিয়ে আসার কথা বলে। চিয়ংয়ের সাথে সোয়োকও যায় স্টাফ রুমে। তার দেয়ালে বেয়ে বেয়ে পৌঁছে যায় স্টাফ রুমে। তারা টেবিলের নিচে থেকে দেখছিল ওনসি সবার ফোন এক এক করে ইট দিয়ে ভাঙছিল। তখন তারা দুইজনে এটা ভেবে অবাক হয় যে কামড়ানোর পরও কিভাবে সে এখনো মানুষ হয়ে আছে। চিয়ং একটা মোবাইল নেওয়ার জন্য হাত বাড়ায়। ওনসি ওকে দেখে চিল্লাতে থাকে, যার ফলে বাকি জম্বিরাও ওই রুমে আসতে থাকে। মোবাইল নেওয়ার জন্য সোয়ক চিয়ংয়ের থেকে আলাদা হয়ে যায়। চিয়ং মোবাইল নিয়ে পালাতে থাকে আর সোয়ককে চলে যায় ব্রডকাস্টিং রুমে। এদিকে প্রিন্সিপাল গুনামকে বলে পার্কিং লট থেকে তার গাড়ি বের করতে। গুনাম না করতে চাইলে প্রিন্সিপাল তাকে গালি দেয়, যার ফলে গুনাম রেগে গিয়ে তার হাত পা বেঁধে ফেলে। এমন অবস্থায় চিয়ং এসে সব দেখে আর ভিডিও করতে থাকে। সে বলে প্রিন্সিপালকে না ছাড়লে সে ভিডিও পুলিশের কাছে দিয়ে দিবে। তখন গুনাম পুলিশের গলা কেটে তাকে হত্যা করে। এরপর গুনাম চিয়ংয়ের উপর হামলা করে ফোন নেওয়ার জন্য। তখন চিয়ং বাইরে বেরিয়ে ছুটতে থাকে। তখন গুনাম চিয়ংয়ের দিকে ছুরি ছুঁড়ে মারলে তা গিয়ে চিয়ংয়ের পিঠে ঢুকে যায়। আর এর মাধ্যমে এপিসোড 4 এখানেই শেষ হয়ে যায়।